আসসালামু আলাইকুম। আমরা এখন একটা বাসায় আসছি। বাসাটা কয় শতকের মধ্যে? 3 শতক। আপনি কি বিশ্বাস করবেন এই শীতে একজন বৃদ্ধা মা জাস্ট একটা ছেঁড়া জামা গায়ে কাঁপছেন। নেই তার কম্বল, নেই লেপ, আছে শুধু ঠান্ডা আর নিঃসঙ্গতা। সালামু আলাইকুম, আমি এম এস শামু। আমি খুঁজে বের করি সেই সব মানুষদের যাদের গল্প কেউ শুনতে চায় না, যাদের কান্না কেউ দেখতে চায় না। আর আজ আমি এসেছি এই গ্রামে। এই যে দেখুন, এটাই ওনার ঘর। না, ঘর বলবো না, এটা একটা জীর্ণ শীর্ণ খুপড়ি, যেখানে মানুষ নয় পশু হয়তো থাকতে চাইবে না। দেয়ালে ফাটল, ছাদ দিয়ে পড়ে বৃষ্টি, রাত শীতের। এই ফাঁক দিয়ে ঢুকে পড়ে কনকনে ঠান্ডা হাওয়া। এখানেই, হ্যাঁ এখানেই একা বেঁচে আছেন এই বৃদ্ধা মা ও তার স্বামী। ওনার বয়স হয়েছে, হাঁটতে পারেন না ঠিক মতো, শরীর দেখলেই বুঝতে পারবেন একদম ভেঙে গেছে। সন্তান ছিল, আছে, কিন্তু এখন নিজেদের নিয়ে ব্যস্ত, তারাও যে চলতে পারছে না। মা বড্ড একা। আমি যখন ওনার কাছে গেলাম, দেখলাম উনি কাঁপছেন, ঠান্ডায় নয়, একাকিত্বে। ওনার চোখে জল, কিন্তু কান্না নেই, কারণ কান্না করার মতো শক্তিও হয়তো আর নেই। দোয়া করিস। হ্যাঁ, দোয়া আছে, আবার দোয়া আছে। তোমার ফের দোয়া আছে। ইয়া আর কি, আর কিছু লাগবে? মানে তোমরা যে পছন্দ করি আর দিদি চান দেন। কি লাগবে? আর কি দেন? না ফের দেখা। পেট বাচ্চা কথা। আমি জিজ্ঞেস করলাম শীতে থাকেন কিভাবে। উনি হাসলেন। বাবা, আল্লাহ রাখে, আমি তো আর কারো বোঝা হইতে চাই না। এই কথা শুনে আমার বুকটা ফেটে গেল। আমরা কেমন মানুষ! ওনার স্বামী পা চালিত ভ্যান চালায়, দিনে হয়তো 200-300 টাকা ইনকাম করে, সেটা দিয়েই চলে তাদের খাওয়া পড়া। এই শীতে একটা নয়, দুইটা নয়, আমরা 5টা কম্বল কুড়ি দিয়ে ঘুমাই, আর এই মা একটা ছেঁড়া কাঁথা, সারা রাত কাঁপে। আমি আজ ওনাকে একটা কম্বল দিতে পেরেছি, ছোট্ট একটা কম্বল, কিন্তু ওনার চোখে যে আলো ফুটেছে সেটা টাকায় কেনা যায় না। এখন আপনাদের একটা প্রশ্ন, আপনার চারপাশে কি এমন বৃদ্ধ মানুষ আছে যিনি একা? আপনি কি তাকে একবার দেখতে পারেন? শুধু একবার। আমি জানি আপনি পারবেন। ভালো লাগলে শেয়ার করুন, পাশে থাকুন এই সকল লোকের। ধন্যবাদ।